কে রে তোর গায়ে এঙ্গে করে হাত দিল, তুই কি করছিল? কিছুই করিনি বে, খালি মেয়েটাকে পিছন থেকে দেখলাম অমনি কিংবা একটা লোক আসে ঠাপ ঠাপ করে মেরে দিল। আই এম তো বাকি ডেকি হলে একেবারে ভেকা সেকার মধ্যে পড়ে গেলাম। কোনো অপরাধ নাই, কিছু নাই, তোক মারলা, তুই সেটা মানে নিলু, কিছুই কবার পালু না। আসলে বন্ধু কি কর্ম বুঝে পাইনি, এভাবে তো কেউ গায়ে হাত তোলেনি। এটা কোন মেয়েটা রে? ওই যে কুমকুম আছে না পদার্থ বিজ্ঞান বিভাগের, ওই যে সেদিন লাইব্রেরির যে মেয়েটাকে দেখে তুই হিকরুলু সেই মেয়েটা। কুমকুম ফোন ধরতেছিল না, ভাবলাম ডাকে জিজ্ঞাসা করি। ডাক দিতে ওই মেয়ের বডিগার্ড এসে আমার ওপর হিটলেছে। এতই সোজা হয়ে গেল, এ প্রতিশোধ আমাকে নেওয়াই লাগবে রে বন্ধু। আমরা কোন মেজর থেকে ওই শালার বডিগার্ড তো জানা না, একেবারে বসান দিব না। প্রয়োজনে মানুষ মানুষের সাথে কথা কবারই পারে, তাই বলে গায়ে হাত দেওয়ার লাগবে? তে তুই কি করবে চাচ্ছ, মারামারি করবো? দরকার হলে সেটাই করবো, চলো উপরে সাদ্দামের সাথে কথা কই আগে। এই ক্যাম্পাসে এমন কেউ আছে রে আমাদের সাথে ভ্যাট পুটে পিছন দিয়ে একেবারে লালিবার করবো না? চল চল সাদ্দামের সাথে কথা কই, লোহা গরম থাকতে হাতুড়ি মারার লাগবি, না হলে এই প্রতিশোধ আর নেওয়া হবি না। তে সাদ্দাম কি আছে ওই না সারাদিন নেতার পিছনে ঘুরে বেড়ায়? হয় এখনই দেখলে মোটরসাইকেলে ঢুকলো। আচ্ছা চল। স্যার জব্বর নিউজ আছে, রাত 8টায় 3 মাথা টু 7 মাথা রোডে বিস্কুট ঢুকবে। হলুদ রঙের গাড়ি, ঢাকা মেট্রো ক 0747। ভিকটিম 2 থেকে 3 জন থাকবে স্যার। তাই নাকি? তে বিস্কুট কত পিস? 100 পিস স্যার। ডেলিভারি রুট 3 মাথা থেকে 7 মাথা, এর মধ্যখানে হতে পারে। এই রহমতে নিউজ কি পাক্কা? একদম শিওর নিউজ স্যার, এই রহমত কখনো ভুল খবর দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর কালা আজিজের কি খবর? ওর খোঁজ তো দিলে না। আমি তো স্যার ওটার পিছনেই লাগে আছি, সঠিক কোনো লোকেশন পাচ্ছি না দেখেই তো দেইনি। তবে 1-2 দিনের মধ্যে আমি ফাইনাল নিউজ দিয়ে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার খবরের অপেক্ষায় আমি থাকলাম। এ হাসমতে, কোথায় তুমি? এদিকে আসো তো। জি স্যার বলেন। এ ডিউটি অফিসার ফরহাদ কই, এখনো আসেনি? না স্যার, ও তো শাকপালাতে গেছে ওই অপারেশনে, এখনো আসে নাই। এই বেটা তো আসামি ধরতে পারে না, মিসাই খালি গাড়ির তেল ফুরাই। এ সূত্রাপুরের বাসায় ডাকাতি মামলার কত দূর কি করলা? স্যার ওই ডাকাতি মামলাতে তদন্ত করতে গিয়ে তো মারাত্মক ঘটনা বের করে ফেলছে। এরা তো সংঘবদ্ধ একটা ডাকাত চক্র স্যার, অন্য স্টাইলে এই কাজগুলো করে থাকে। যেমন এরা পছন্দ মতো একটা বাড়ি আগে টার্গেট করে, তারপর সেটার উপর কয়েকদিন ধরে নজরদারি চালায়। তারপর বাসায় যখন পুরুষ মানুষ থাকে না বা লোক কম থাকে, তখন এরা সুযোগ বুঝে অপরিচিত ভদ্রলোক সাজে যা কলিং বেল টেপে। আর দরজা খোলার সাথে সাথে স্যার ভেতরের সবাইকে কবজা করে বাড়ির স্বর্ণ অলঙ্কার নগদ টাকা সব লুট করে ফেলায়। সেই দিন সূত্রপুরের ওই বাসায় সেম ঘটনাই ঘটছে স্যার। তার মানে ডাকাতি আর আগের মতো হয় না, শালারা স্টাইল পরিবর্তন করছে। এ সিসি ফুটেজগুলো চেক করছিলে, কাউকে শনাক্ত করতে পারছো? এখনো শনাক্ত করতে পারিনি স্যার, তবে সিসিটিভি ফুটেজগুলো ফরেনসিকে পাঠিয়ে দিয়েছে, ওরা কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে, এখন ফোর্স রেডি করো, একটা অপারেশন আছে, পুরান বগুড়ার দিকে যেতে হবে। পুরন বগুড়ার দিকে আসামি ধরবেন নাকি স্যার? মামলার কোনো আসামি না, সোনা চোরাচালান চক্রকে ধরবো। তাড়াতাড়ি ফোর্স রেডি করো, আমি আসতেছি। ওকে স্যার। এ বলো, তোর গায়ে হাত দিয়েছে সেটা তুই এতক্ষণ দিয়ে এসে করছু? আরে আমি তো ক্যাম্পাসেতে আসছিলাম, তুই একটাবার ফোন দিয়ে ওরে পারিস নাই। কার এত বড় সাহস হলো যে তোকে ধরে মারছে? শালার কোল দিয়ে একেবারে টানে ছিঁড়ে ফেলাবো না, আমার মেসেজ চেনে আমার গায়ে হাত দেয় না। এই নাম কয়, এখনই যা শালাক তুলে নিয়ে সময় ক্যাম্পাস নিয়ন্ত্রণ করি আমরা, আর হামাকের সাথে ব্যাকরেটিং মাদারিক তুলে নিয়ে এসে বট গাছের সাথে ঝুলে যদি না পিড়ে, আমার নাম সাদ্দাম নয়। এ বন্ধু থাক, বাদ দে, এটা ঝামেলা বাড়ানোর দরকার নাই। এ শাহ চুপ করে, হে আমার মেসেজ চেনে আমার গায়ে হাত দেয়, আমার মান সম্মান কি থাকবি? নাম কয়, ওই কাজ চেংরা কাজ সেল্লারে চলে। নাম তো জানি না বন্ধু, তবে যে মেয়েটাকে ডাকছিলাম তার বাবার নাম নাকি বাদশা চৌধুরী। কিরে তুই কার নাম গলু? কে বাদশা চৌধুরী? ওর মেয়ের বডিগার্ডই তো আমার গায়ে হাত তুলছে। হাই রে মামা, করছিস কি? কে রে সাদ্দাম, নাম শুনে ঘাম দিছু কে? কি আছে? এ চুপ করে, শালার বেড়ার আমার পুরন বগুড়া থাকবে দিবি না সেই ধান্দা হচ্ছে। কিরে তুই ওই সেকেন্ডের সাথে কিছু কথা কবার গেছিল? আমার এক বান্ধবীর খোঁজ নেওয়ার জন্য, সেটা তো জিজ্ঞেস করতেই পারলাম না, তার আগে পেটাপেট মার খেলাম। ভুল করেও জানো ওই সেকেন্ডের সাথে আর কোনোদিন কথা কইস না। আজকে তো খালি চরের উপর দিয়ে বেঁচে গেছো, আর একদিন কোলে কিন্তু তুলে নিয়ে যা একেবারে মারে হেলাবি। কে রে, এতক্ষণ তো তোর গরমে থাকা গেল না, নাম শোনার পর কিংবা চুপসে গেল। সামান্য কথা কবার গেলি মেরে ফেলাই বে, উই কি হয়ে যাচ্ছে? বাদশা চৌধুরী কেরা? পাগলা এই শহরের কিং, যার কথায় প্রশাসন থেকে শুরু করে নেতা ফেতা পর্যন্ত উঠবোস করে। কলেজে আর বেডের দিকে কেউ তাকানের সাহস পর্যন্ত করে না, সেটি তুই কথা কওয়ার পর্যন্ত চাচু। কাম না সারল হে, একসাথে পরির প্রয়োজন তো কথা কবারই পারি।
কথা কলে কি হয়েছে, বেটি ফ্রিজে রাখতে পারে না, কলেজে পাঠায় কৃষক। মামা এটা কোনো তাফালিং চলবি না। গত মাসে থার্ড ইয়ারের এক চ্যাংরা ওই সেরির নাম খালি জিজ্ঞেস করছিল, এই জন্যে বাদশা চৌধুরীর ক্যাডাররা ওই চ্যাংরাক ধরে হাত পা ভাঙে হাসপাতালে তুলে দিছে। তোরা কলেজে নতুন আছিস তো এই জন্য কোনো কিছু জানিস না। রনি ভাই আমাকে সব সেনাবারা নির্দেশ দিয়ে দিছে, ভুল কর্মও জানি ওই সৈনিক দিয়ে কেউ বাজে ইঙ্গিত দিস না হলে কিন্তু আমার কলেজের পথ থাকবে না, তোরা পূরণ বর্গতে থাকতে পারবি না। কোষ কি রেডে তো এক প্রকার অত্যাচার, এটা কি মগের মুল্লুক নাকি? একসাথে পরিবার গেলে মানুষ মানুষের সাথে কথা কবারই পারে, তাই বলে ইনকে করে মারবি? দেখ মামা, আমি তোকে আর কোনো কিছু বুঝাবার পাবো না। যোদ্ধার মুল্লুক তার এটা মানাই লাগবি, বাদশা চৌধুরীর বেটির দিকে তাকালে চোখ তুলে নিবি, আর কথা কর গেলে জিব্বে কেড়ে নিবি। তাই সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম যেন না এই ভুল আর না হয়। আমাকে বালের ঠেকা পড়ছে এই মেয়ের সাথে কথা কবার জন্য, তোর যে আর বালের কথা। কুমকুমের খোঁজ লওয়ার জন্য ওখানে ডাকছিলাম, তাছাড়া ওর সাথে কিসের কথা? এই অত বেগ পারিস না, যেটা কইছে এটা যেন মাথা থাকে। আর কাল সকাল 10টার সময় কিন্তু আমাদের প্রোগ্রাম আছে, 7 মাথায় কিন্তু যাওয়া লাগবে। এ তো তোর প্রোগ্রাম হলে কেমন প্রত্যেক দিনই যাবো? পড়া নাই শোনা নাই, সারাক্ষণ খালি এই মিটিং ও মিটিং লেগেই আছে। তুই জান এটি রাজনীতি করবে যাচ্ছ, আমরা কি সেটা করবে যাচ্ছি নাকি? এত বেশি বুঝিস কে রে, যাবার কইছি যাবো। আমরা যাবার পাবো না, তুই কি করবো কর, আমার ম্যাচ থেকে বার করে দেবো। তুই এটা চেয়ার রাখ মালে তার কোনো বিচার করে পেলো না, নাম শুনে চুপসে গেছে, আবার রাজনীতি মারাছে। আমরা কোনো প্রোগ্রাম করে পাবো না বন্ধু, এত যদি ম্যাচ থেকে চলে যাওয়া লাগে আমরা আজকে চলে যাবো। দেখ তো 11 কথা, আমি কি তোকে কঙ্গে করে কোনোদিন চাপ দিছি রে? তোরা হলো আমার কাছের লোক বন্ধু, এই সহযোগিতা যদি না করিস তাহলে আমি নেতা কেমনে হমো? তুই নেতা হয়ে সিয়াট করবো, আমার মারের প্রতিশ্রুতি লিয়ার পাবো না, নেতা হয়ে বাল করবি। এর অভিনয় চলে, এর সাথে আবহাওয়া বেসাল পেরে লাভ নাই। পুরন বগুড়ায় দিয়ে এসে খারাপ হয়ে গেছে, এর মেসেজ আর থাকবো না, অন্য মেসেজে থাকবো। আচ্ছা চলেক চলেক। শালা খালি বন্ধু থেকে কিছু করলাম না রে, না হলে তোকে বাদাম ফাটালাম নি আজকে। এই রে রনি ভাই ফোন দিছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ সাদ্দাম, মেসে বাইক কয়টা আছে? 5টা বাইক আছে ভাই। ঠিক আছে, সব সিংরা পেংরা নিয়ে সেউজ গাড়ি বিলে চলে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আসিচ্ছি আমি। বস পার্টি তো এখনো আসলো না, আমরা তো আপনাকে এসে দাঁড়িয়ে আছি। এ পার্টির সাথে কথা হচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না, ওরা রওনা দিছে। তোরা কমার্স বিল্ডিং এর পিছনে থাকি, ছুটি ওরা হাত বদল করবি। তোর সাথে কয়জন আছে? 4-5 জন আছে বস। আর প্রশাসনের বিষয়টা কি দেখছেন? সবকিছু কনফার্ম করা আছে, কোনো ঝামেলা হবে না। তোরা ঠিকঠাক মতো মাল বুঝলে সোজা দত্ত বাড়ি গুডাউনে চলে আসিস। ঠিক আছে বস। স্যার সামনের ওই গাড়িটা নাকি? নাম্বার ঠিক আছে হাসমত, 0747। তুমি গাড়ি ফলো করতে থাকো। ওকে স্যার। কে রে, কতক্ষণ লাগবে? পার্টি আচ্ছা পার্টি আসতেছে, তোরা সবাই জায়গা মতো রেডি হয়ে থাক। ঠিক আছে। স্যার ওরা তো গাড়ি থামালো। তুমি গাড়ি সাইড করো, মাল তাহলে ওরা এটি ডেলিভারি দিবি। ওকে স্যার। মাল কি সব ঠিক আছে? একেবারে ঠিক আছে, 120। শিবু ভাই, পুলিশ পুলিশ, দৌড় মারেন দৌড় মারেন। হাসমতে পোলালো পোলালো, ধরো ধরো। স্যার একটা ধরছি স্যার, ধরছি। স্যার আমাকে ছেড়ে দেন স্যার, আমার কোনো দোষ নাই।